श्री हरिवंश। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। श्री प्रियाप्रियतम जी कृपाए, सद्गुरुदेव भगवान जी कृपाए, वृंदावन धाम जी कृपाए, रजरानी जी कृपाए, हरिवंश महाप्रभु जी कृपाए আমরা যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি, আজকে তার 43 দিন। এই 43 দিন আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করেছি। আর নিজের জীবনে ধারণ করাটাই হচ্ছে সবকিছু। দেবশ্রী নারদজি বলছেন যে প্রেম লক্ষণা ভক্তি প্রারম্ভিক যে সাধন জ্ঞান সাধন, বলছেন এই প্রেম লক্ষণা যে ভক্তি এই কর্ম জ্ঞান আর যোগের থেকেও শ্রেষ্ঠ। প্রেম লক্ষণা ভক্তি নারদ ভক্তি সূত্রে নারদজি বলছেন এই যে প্রেম, বারবার আমরা প্রেমের কথা বলি, ভগবানকে ভালোবাসো, ভগবানকে সব নিজের মানো, ভগবানের জন্য ভাবো, ভগবানের চিন্তা করো, ভগবানকে নিজের ভাবো। বলছেন এই যে প্রেম লক্ষণা ভক্তি, একে প্রেম বলে। আর এই প্রেম লক্ষণা ভক্তি এই কর্ম জ্ঞান আর যোগ সাধনারও থেকেও শ্রেষ্ঠ। যে ভগবানকে ভাব, প্রেম ভালোবাসা দিয়ে যে প্রভুকে খুশি করার প্রসন্ন করার চেষ্টা করে, বলছেন সব থেকে শ্রেষ্ঠ। কর্মে যোগের থেকে শ্রেষ্ঠ, কর্ম যোগের থেকে শ্রেষ্ঠ, জ্ঞান যোগের থেকে শ্রেষ্ঠ, অষ্টাঙ্গ যোগের থেকে শ্রেষ্ঠ যে প্রেম লক্ষণা ভক্তির বর্ণনা দেবশ্রী নারদজি করছেন। আর এই সমস্ত ভাগবত সৎসঙ্গ, এই সমস্ত গ্রন্থ, সাধু সন্তজনের বাণী, এইগুলো শ্রবণ করা মানেই হচ্ছে আমাদের ভিতরে যাতে এই প্রেম লক্ষণা ভক্তি জাগ্রত হয়। এটাই জন্যই সবকিছু। আমরা ধর্মের পালন করব, প্রভুর চরণে প্রেম না হয় তো নিশ্চিত বুঝে নিন ব্যর্থ গেল। আমরা ধর্ম করছি, ধর্ম মানে আপনি যে কোনো কিছু ধরেন, বাল ব্রত তীর্থ আদি আরো অনেক রকম আছে। তো সেই সব কিছু করলেন, কিন্তু প্রভুর প্রতি প্রেম যদি না হয়, নারদজি বলছেন নিশ্চিত বুঝে নিতে হবে ব্যর্থ হয়ে গেল। আপনি এত ভাগবত শুনছেন, গীতা শুনছেন, মহাভারত শুনছেন, সমস্ত গ্রন্থ শুনছেন, পড়ছেন। অনেকে বলে না আমি প্রতিদিন এই পাঠ করি, আমি প্রতিদিন এই শুনি, আমি প্রতিদিন এই করি। এত কিছু করার পরেও যদি বলার ভাবনা থাকে, যে যাকে ভালোবাসবে সে তার প্রেমকে বাইরে কখনো কি বোঝাবার চেষ্টা করবে যে আমি তাকে ভালোবাসি? লোকানোর চেষ্টা করে, তাই না? তো যখন এই যে ভাবনাগুলো আসছে, তাহলে জানতে হবে এখন অবধি প্রভুর প্রতি কিন্তু প্রেম হয়নি। ধর্মের পালনের সার্থকতা সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, যার প্রভাবে প্রাণ প্রিয়তম শ্রীকৃষ্ণের মধ্যে নিরন্তর নিষ্কাম অবাধ ভক্তি হয়ে যায়।
একেই বলে প্রেম লক্ষণা ভক্তি, যেটা নারদ ভক্তি সূত্রে নারদজি বলছে। কোনো আকাঙ্ক্ষা নয়, নিরন্তর চিন্তা, আমার প্রাণ প্রিয়তম এমন ভাব যদি না থাকে, সব ধর্ম কর্ম ব্যর্থ। যদি না আপনি প্রভুকে ভালোবাসতে পারলেন, যদি না আপনি প্রভুর কথা চিন্তা করতে পারলেন, যদি প্রভু ছাড়া অন্য কিছু আপনার জীবনে থাকে, বলছেন সব কিছুই কিন্তু ব্যর্থ। নারদজি বলছেন আপনার ধর্ম পালনে কি প্রাপ্ত হলো? মনুষ্য সর্বশ্রেষ্ঠ ধর্ম অহেতুকী নিষ্কাম ভক্তি। আপনার যে মনুষ্য দেহ আপনি যে প্রাপ্তি করেছেন, এর এর তখনই সার্থকতা হবে যখন আপনার মধ্যে অহেতুকী নিষ্কাম প্রেম ভক্তি আপনার মধ্যে জাগ্রত হবে। মানে কোনো কামনা থাকবে না, অহেতুকী, যে কোনো যার কোনো কারণ নেই, আপনি ভালোবাসেন প্রভুকে, বলছেন একেই প্রেম ভক্তি বলে, আর এতেই ভগবত প্রাপ্তি হয়। অন্তঃকরণ অত্যন্ত দ্রবীভূত হয়ে যায়, নির্মল হয়ে যায় যখন প্রভুর প্রতি হৃদয় প্রেম প্রকট হয়, তখন হৃদয় দ্রবীভূত হয়ে যায়। সামনে দেখে চোখের জল ফেললাম, এরকম অনেক আছে, সামনে দেখে চোখের জল, কিন্তু চোখের জল লুকানোর চেষ্টা করা, যেটা আমি যেমন প্রভুকে এত ভালোবাসি, আমি কারোর সামনে বলতেও চাই না আর দেখাতেও চাই না। বলছেন এই যে ভাবনা, এটাই হচ্ছে প্রেম লক্ষণ, যে আপনি যে সত্যি প্রেম করেন। না হলে তো দেখানোর ইচ্ছে থাকে, লোকের কাছে বোঝানোর ইচ্ছে থাকে যে আমি কত বড় ভক্ত। হ্যাঁ, তাই বলছেন বিশুদ্ধ জ্ঞানের প্রাদুর্ভাব হয়ে যায়, এর বড় মহিমা। বেদান্ত পড়ার দরকার নেই, বলছেন প্রভু শ্রীকৃষ্ণের চরণাবৃন্দের ভক্তি আসা মাত্রই কি হবে না, বিশুদ্ধ বৈরাগ্য, সম্পূর্ণ সৃষ্টি থেকে বৈরাগ্য, কোনো কিছু ওপর আপনার মানে কোনো কিছুর প্রতি মানে একদম বৈরাগ্য হয়ে যাবে, কোনো কিছুর প্রতি আসক্তি থাকবে না, স্বাভাবিক ভাবেই আপনার ভিতর দিয়ে বৈরাগ্য আসবে, স্বাভাবিকভাবে। গুরুত্বপূর্ণ বিষয় নারদজি বলছে যে কোনো গ্রন্থ পড়ে অল্প সময়ের জন্য বৈরাগ্য করে, কিন্তু যখন বিষয়ের প্রভাব আসবে তখন আবার ভেসে যাবে। আপনি কোনো গ্রন্থ পড়লেন, নিজে থেকে একটা গ্রন্থ পড়লেন, পড়ার পর আপনার ভিতরে ভাবনা আসলো না আমি এটা আর করবো না, কিন্তু কিছুদিন ওই গ্রন্থের প্রভাব থাকবে, তারপরে সে কি হবে না, আবার আপনার যে ভোগের যে ভোগ যখনই সামনে এসে যাবে, আপনি সেই গ্রন্থের যে বাণীগুলো ভুলে যাবেন আর ভোগে আবার ভেসে যাবে। কিন্তু এই যে নারদজি বলছেন যে শ্রীকৃষ্ণের চরণাবৃন্দের ভক্তি যখন এসে যাবে আপনার ভিতরে, বলছেন যে বিশুদ্ধ বৈরাগ্য, মানে আপনার আর কোনো কিছুর প্রতি, ভোগের প্রতি আপনার ভাবনা জাগ্রত হবে না, হবেই না। আপনার সামনে বেশ আসবে, আপনার জাগ্রত হবে, আপনি প্রভুকে কোনোদিন ভুলতে পারবেন না। বলছেন ভেসে যাবে, মানে যদি প্রকৃত প্রেম না হয়ে থাকে তখন কি হবে, আপনি কিন্তু বিষয়ে ভেসে যাবেন, বুঝতে পেরেছেন? কিন্তু যখন আমাদের নিরন্তর স্মরণ হয়, তখন প্রেম লক্ষণা ভক্তির প্রাদুর্ভাব হতেই বৈরাগ্য। যখন এই প্রেম নিরন্তর স্মরণ হতে থাকে, নিরন্তর প্রভুর নাম, হায় প্রভু তোমার সঙ্গে কি, চৈতন্য মহাপ্রভুকে দেখবেন কিরকম ব্যাকুল হচ্ছে প্রভুর জন্য, তিনি স্বয়ং ভগবান, কিন্তু ভক্তরূপে তিনি দেখিয়ে গেছেন কিভাবে ভক্তি করতে হয়, কিভাবে তার ব্যাকুলতা, কিভাবে তিনি চরম ভক্তির পর্যায়ে সাক্ষাৎ তিনি দর্শন করিয়ে গেছেন, নিজের লীলায় দর্শন করিয়ে গেছেন। যে যখন আমাদের নিরন্তর স্মরণ শুরু হবে, তখন প্রেম লক্ষণা ভক্তির প্রাদুর্ভাব, তখন ব্যাকুলতা ধীরে ধীরে বাড়বে প্রভুর সঙ্গে দেখার জন্য, প্রভুকে দেখার জন্য। হ্যাঁ, বলে যেই তার ভিতরে ভক্তির প্রাদুর্ভাব হলো, তখন তার হৃদয়ে বিশুদ্ধ বৈরাগ্য, তার বলে
তার হৃদয়ে উপনিষদের জ্ঞান নিজ থেকে প্রকাশিত হয়ে যাবে। কি বললেন বুঝতে পেরেছেন? যখনই সে প্রভুর নাম নিরন্তর চালাতে থাকবে, নিরন্তর নাম তার ভিতরে চলবে, কত বড় পাওয়ার দেখুন। কোনো বেদ উপনিষদ আপনি পড়েননি, শুধু সাধু সন্তজনের মুখে শুনেছেন, শুনে আপনি নিরন্তর নাম জপের চেষ্টা করছেন, নিরন্তর প্রভুকে স্মরণ চেষ্টা করছেন এবং স্মরণ করে ফেলছেন, হয়ে যাচ্ছে, জানতে হবে এটা আপনার প্রেম লক্ষণা ভক্তিতে আপনি প্রবেশ করে গেছেন। আর বলছেন বিশুদ্ধ বৈরাগ্য জাগ্রত হয়ে যাবে। আর কি হবে না, উপনিষদের জ্ঞান আপনার ভিতরে স্বতঃ সব প্রকাশিত হতে থাকবে। বুঝতে পেরেছেন কি বলছেন? এই নয় যে পড়ে সে জ্ঞানী হয়েছে, স্বতঃ তার ভিতরে সবকিছু জ্ঞান স্ফুরিত হতে থাকবে। তাই ভক্তকে কেবল ভগবত ভজনে লেগে থাকা উচিত, জ্ঞানী হওয়ার জন্য কিছু করার দরকার নেই। কারণ বেদ কণ্ঠস্থ করে নিয়েও সে দুর্গতি প্রাপ্ত হয়েছে তার। এই জন্য বলছে ভক্তি কেবল স্মরণে লেগে থাকো, ভগবানের চিন্তনে লেগে থাকো, ভগবানের নাম চিন্তনে লেগে থাকো। বলছেন লেগে থাকলেই আপনার ভিতরে সমস্ত জ্ঞান আপনার স্বতঃ চলে আসবে। এক একজন এমন ভক্ত দেখি যারা পড়তে জানে না, কিন্তু তারা এমন, তিনাদের মুখ থেকে আপনি এমন বাণী শুনবেন, আপনি ভাববেন আমি তো এইগুলো তো শুনেই নি, আমি তো এত গ্রন্থ পড়েছি, এর মধ্যে তো নেই। কারণ এগুলো স্বতঃ আসে। ভক্তির জন্য কোনো শিক্ষিত হওয়ার, উচ্চ শিক্ষিত হওয়ার দরকার নেই। কোনো রকম অক্ষর দু একটা যে পদ গায়ন বা আদি যে আপনি করলেন, অক্ষর কিছু পড়ার জন্য যদি আপনার যাতে জ্ঞানটা থাকে, আপাতত গুরুজি সবসময় বলেন 8, 9 বা মাধ্যমিক এরকম যদি থাকে, তাহলে কি হবে, আপনি গ্রন্থ সংস্কৃতের যে আমাদের যে পাঠ আমরা যেগুলো আমাদের করতে, যেমন 84 পাঠ, পদ গায়ন আদি যে সব আছে, এগুলো যাতে আমরা পড়তে পারি। কিন্তু ভক্তির জন্য কখনো কোনো অতিরিক্ত শিক্ষার, অতিরিক্ত জ্ঞানের প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে বলছেন, নারদজি বলছেন যে বিদ্বান, যিনি শাস্ত্রের সার জানে। শাস্ত্রের সার কি? ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের ভক্তি শাস্ত্রের সার। শাস্ত্র মানে ভগবান, ভগবানের পার্ষদ বলতে পারেন, যারা ভগবানের দিকে আমাদের নিয়ে যাচ্ছে শাস্ত্র। আর এই শাস্ত্রের সার কি আমাদেরকে বোঝাচ্ছে? ভগবানের চরণাবৃন্দের প্রেম, ভগবানকে ভালোবাসা, চরণাবৃন্দের ভক্তি। যেই বাস্তবিক শ্রীকৃষ্ণের চরণে চিত্ত জুড়ল, তখনই অতি আনন্দ প্রাপ্ত হবে। আর এই ভক্তি মহামোহ প্রদান, বলছেন মোদ প্রদান করে, অত্যন্ত আনন্দ প্রদান করে, যে নিত্য নিরন্তর প্রভুর স্মরণ করে। আমরা ভাগবতও শুনছি, আমরা ধ্রুব চরিত্র শুনেছি, কুন্তিজির স্তুতি শুনেছি, প্রহ্লাদজির স্তুতি শুনেছি। সবেই দেখুন কোনো কিছু আপনাকে করতে বলা হচ্ছে না, শুধু বলছেন স্মরণে যাও, স্মরণে যাও, প্রভুর স্মরণে থাকো, প্রভুর নাম করো, প্রভুর প্রেম করো। পুরো ভাগবতটাই তো আপনারা শুনলেন যে ভক্তি ভজন। না হলে হয়তো বেদ কণ্ঠস্থ, অনেক বড় কুলে জন্মেছেন, অনেক বড় মহারাজের কাছে দীক্ষিত হয়েছেন, দিয়ে বনে চলে গেছেন, বনে গিয়েও সেখানে মোহে ফেসে গিয়ে হরিণ জন্ম নিচ্ছেন। তার মানেটা কি? যতক্ষণ আপনার স্মরণ ঠিক না থাকবে, ততক্ষণ আপনার দুর্গতি কিন্তু পাক্কা হতে পারেই, হবেই। আপনার চিন্তন যদি অন্যদিকে যায়, ভরতজি কি করলেন? সব সাধারণ মানুষ ছিলেন না, হ্যাঁ, সবই ওনারা ভগবত পার্ষদ ছিলেন। ভাগবতে আসেন মানে ভগবত পার্ষদ, সব এনারা লীলা করেছেন। সমস্ত রাজ্য সবকিছু ত্যাগ করে, চক্রবর্তী সম্রাট ছিলেন, সবকিছু ত্যাগ করে তিনি বনে আসলেন কিসের জন্যে? ভগবত প্রাপ্তির জন্যে, প্রেম করার জন্যে। কিন্তু এখানে এসে কি হলো না, সেই মোহে ফেসে গেল। কেন? তিনার কি ভুল ছিল না? চিন্তনে তিনার ভগবান বাদ দিয়ে হরিণ চলে এসছে। এই জন্য বলছেন যে চিন্তনটাকেই সবকিছু মানা হচ্ছে। যদি আপনার চিন্তন যদি স্থির ভগবানের চরণে থাকে, তাহলে আপনার ক্ষতি মানে কি, ভগবত প্রাপ্তিতে আপনার কোনো বাধা আর হবে না। স্মরণ যে, আর বলছেন এখানে যে
যে আত্মকৃপার অনুভব করে নেবে। আপনি যদি প্রেম লক্ষণা ভক্তি যখন প্রবেশ হয়ে যাবে, প্রেম মানে শুধু প্রেম লক্ষণা মানে শুধু ভগবানকে ভালোবাসা আর ভগবানের স্মরণ করা। যখন ভালোবাসা মানে কি, আজ প্রভুর জন্য এটা করবো, আজ প্রভুর জন্য, সবসময় আপনার ভিতরে প্রভু প্রভু, ভগবান ভগবান, হে কৃষ্ণ হে রাম, আপনার যে নাম ভগবানের প্রতি রয়েছে। যার হৃদয় প্রভুর চরণাবৃন্দের ভক্তি হয়, মনের সংশোধন করা ভক্তি, বিশুদ্ধ মন, নির্বিকার মন, চিদানন্দ আত্ম বলে তিনি তার যুক্ত হয়ে যান, মুক্ত মন হয়ে যান। আজ আমি বলহীন মন, আমাদের বিষয়ের দিকে প্রভাব, আমাদের বলহীন মন, আমাদের মনের ভিতরে কোনো বল নেই, মনকে কোনো রকম ভাবে আমরা আটকাতেও পারি না। মন যেদিক সেদিক চলে যাচ্ছে, আমাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে মনে। কেন? আমরা বলহীন, আমাদের মধ্যে সেই বল নেই। যদি মোক্ষ চাও, মোক্ষ পেয়ে যাবেন। যদি সুখ চাও, সুখ পাবেন, যা চাইবেন তাই পাবেন। যদি কোনো কিছু না চাও তো মোক্ষ হয়ে যাবে। যদি প্রেম লক্ষণা ভক্তি থাকে, আপনি যদি মোক্ষের জন্য কোনো কিছু করছেন, আপনি মোক্ষ পেয়ে যাবেন, কিন্তু ভগবত প্রাপ্তি। যদি আপনি সুখের জন্য কোনো কিছু করছেন তো সুখ পেয়ে যাবেন। বলছেন যদি কোনো কিছু, এই সমস্ত কিছু না করে যদি আপনি প্রেম লক্ষণা ভক্তি করেন, তাহলে আপনি সুখও পাবেন, আপনি মোক্ষও প্রাপ্ত করবেন, সবই প্রাপ্ত হয়ে যাবে এই প্রেম লক্ষণা ভক্তিতে। কারণ ভগবানের চরণ থেকেই সবকিছু উৎপত্তি। তাই আপনি ভগবানের চরণ প্রাপ্ত যদি আপনার হয়ে যায়, আপনি সবকিছু প্রাপ্ত করবেন। তাই ভাগবত আমাদের এইগুলোই আমাদের শেখাচ্ছে, সদ্গুরু বাণী আমাদের এইগুলোই শেখাচ্ছে। যা চাইবেন তাই পাবেন যদি আপনি ভগবানের স্মরণ করুন, চিন্তন করুন, ভগবানকে ভালোবাসুন, ভগবানকেই নিজের মানুন। তাই আমরা আমাদের হৃদয়ে সবসময় এই চেষ্টা করা উচিত যে আমাদের নিরন্তর যাতে প্রভুর নাম স্মরণ হয়, তার চেষ্টা করা। সবাই যে করে ফেলতে পারবে, এক্ষুনি হয়ে যাবে তা নয়, অভ্যাস, চেষ্টা করা, প্রতিটা সময় ভালোবাসা, দেখবেন ধীরে 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 সব হয়ে যাবে। তো এইভাবে প্রভু বিভিন্ন রকম ভাগবতের লীলা আমরা শ্রবণ করেছি। কৃপা করে আমাদেরকে শ্রী সুখদেবজি মহারাজ শ্রবণ করাচ্ছেন পরীক্ষিতজির মাধ্যমে। তো জরাসন্ধ শ্রী সুখদেবজি বললেন, হে রাজন, দেবর্ষি নারদ, যদু বৃদ্ধগণ এবং শ্রীকৃষ্ণ উদ্ধবের এইরূপ পরামর্শ অনুমোদন করিলেন। অনন্তর শ্রীকৃষ্ণ তাহার পুত্রগণ এবং পত্নীগণের সহিত ইন্দ্রপ্রস্থে গমন করলেন। যুধিষ্ঠির দিগ্বিজয় করবার নিমিত্তে সহদেবকে দক্ষিণ দিকে, নকুলকে পশ্চিম দিকে, অর্জুনকে উত্তর দিকে, ভীমসেনকে পূর্ব দিকে প্রেরণ করলেন। তারা প্রত্যাবর্তন করে জানালেন যে জরাসন্ধকে জয় করা এখনো জরাসন্ধকে জয় করা হয়নি। তখন উদ্ধবের পরামর্শ অনুযায়ী একদিন ভীমসেন, অর্জুন ও শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের বেশে জরাসন্ধের রাজধানী গিরিব্রজে মধ্যাহ্ন সময় উপস্থিত হয়ে অতিথি সেবা প্রার্থনা করলেন। জরাসন্ধকে মারা প্রচুর কষ্ট। ব্রাহ্মণের প্রতি ভক্তিশীল জরাসন্ধ ব্রাহ্মণ সেবার জন্য প্রস্তুত হলেন। তাদের ক্ষত্রিয় বলে অনুমান করলেন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজেন্দ্র, আমরা ক্ষত্রিয় যুদ্ধপ্রার্থী হয়ে আপনার নিকটে উপস্থিত হয়েছি। আমরা অন্য কিছু কামনা করি না। অতএব যদি আমাদের অভিলাষ পূরণ করতে ইচ্ছে করেন, তাহলে আমাদের দ্বন্দ্বযুদ্ধ প্রদান করুন। কি বললেন? দ্বন্দ্বযুদ্ধ প্রদান করুন। জরাসন্ধ স্বীকৃতি দিয়ে বললেন, শ্রীকৃষ্ণ, ভীরু, অর্জুন, বয়োকনিষ্ঠ একমাত্র ভীমসেন তার সমযোদ্ধা হতে পারে। দ্বন্দ্বযুদ্ধ শুরু হলো। সপ্তবিংশতি দিবস কেবল দিনের বেলায় মল্লযুদ্ধ হলো। বুঝতে পারলেন? জরাসন্ধের সঙ্গে রাত্রিকালে বন্ধুর মতো তারা একসঙ্গে শরণাদি
থাকতেন রাত্রেবেলা, আর দিনের বেলা যুদ্ধ হতো, মল্লযুদ্ধ। অত পুরো ভীমসেন তার ক্ষমতাও কৃষ্ণকে জানালেন। অষ্টবিংশতি দিবসে শ্রীকৃষ্ণ একটি বৃক্ষ শাখা বিদারণ করে জরাসন্ধ বধের ইঙ্গিত দিলেন। বধ করাই যাচ্ছে না, ভগবান বলে দিলেন। ভীমসেন সেই অনুসারে জরাসন্ধকে বধ করলেন। সুতমুনি বললেন, শ্রী সুখদেবের মুখে জরাসন্ধ বধের কাহিনী শ্রবণ করে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, মহাবলী ভীমসেন জরাসন্ধ বধ করতে অক্ষম হলেন কেন? মানে বধ করতে পারছিলেন না কেন জরাসন্ধকে? শ্রীকৃষ্ণর ইঙ্গিত দিলেন, আমার নিকটে সবিস্তার মানে আপনি বলুন সেটা। সুখদেব বললেন, হে রাজন, জরাসন্ধের পিতা বৃহদ্রথ অপুত্রক ছিলেন। বনে গমন করে চন্দ্রকৌশিক নামক এক ঋষির সাক্ষাৎ লাভ করে নিজের দুঃখের কথা বললেন। ঋষিবর তাকে মানে তিনাকে একটি আম্রফল প্রদান করলেন। বৃহদ্রথ উক্ত আম্রফল গৃহে এনে তা দুই ভাগে বিভক্ত করে দুই পত্নীকে খাইয়ে দিলেন। তাতে উভয়ের গর্ভে অর্ধ অর্ধ পুত্র জন্মগ্রহণ করে। বুঝতে পেরেছেন? আমটাকে হাফ করে খাওয়ানোর জন্য দুজনের গর্ভ থেকে হাফ হাফ পুত্র জন্মগ্রহণ করলো। রাজা বৃহদ্রথ সেই দুই অর্ধ খণ্ডকে দূরে নিক্ষেপ করে ছুঁড়ে ফেলে দিল। জরা নাম্নী এক রাক্ষসীর দ্বারা সেই দুই অর্ধ দেহ সংযোজন করিলে এক পূর্ণ শিশুর রূপ ধারণ করে, জুড়ে দিলেন, এবং সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে যায়। তখন জয়ে বললেন, এবারে জরা অপুত্রক বৃহদ্রথকে সেই শিশুকে দিয়ে বললেন, একমাত্র দ্বিখণ্ডিত অবস্থায় তার মৃত্যু হইবে। কি বললাম? হ্যাঁ হ্যাঁ, তখনই মৃত্যু হবে, নালে মৃত্যু কেউ হবে না, অন্যথা নয়, অন্যথা মৃত্যু হবে না। এই তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। তাই তিনি দ্বন্দ্ব যুদ্ধের সময় একটি বৃক্ষকে দুভাগে বিদীর্ণ করে ভীমসেনকে ইঙ্গিতে জরাসন্ধের মৃত্যুর উপায় জানিয়ে দিয়েছিলেন। হে রাজন, শ্রীকৃষ্ণ জরাসন্ধের মৃত্যুর পর তাহার পুত্র সহদেবকে তদীয় পিতৃ সিংহাসনে বসালেন। জরাসন্ধ 20,000 আর্জুন রাজাকে বন্দি করে রেখেছিলেন। বুঝতে পেরেছেন? কত রাজাকে বন্দি করে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ তাদের মুক্ত করলেন। রাজাগণ শ্রীকৃষ্ণের স্তুতি করলেন। শ্রীকৃষ্ণ তাদের উপদেশ দিলেন, হে রাজন, সমস্ত রাজাকে দেহ ভোগে বিরত হয়ে আমার আরাধনা করো, ধর্ম অনুসারে প্রজা পালন করো, আর তোমরা আমাকেই প্রাপ্ত হবে। ভগবান রাজাদের বলে দিন। এইভাবে জরাসন্ধ বধ আমরা শ্রবণ করলাম। হ্যাঁ হ্যাঁ, শিশুপাল বৃক্ষ, হ্যাঁ, শিশুপাল উদ্ধার। শ্রী সুখদেবজি বললেন, হে রাজন, যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ আরম্ভ হলো। বহু মুনি ঋষি, ভীম, দ্রোণাচার্য, কৃপাচার্য, ধৃতরাষ্ট্র প্রভৃতি বহু গণ্যমান্য ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। মানে যুদ্ধের শেষে মুনি ঋষি ও রাজগণের মধ্যে প্রথমে কে পূজা অগ্র পাবে, হ্যাঁ, উপযুক্ত আলোচনা আরম্ভ হলে মাদ্রীপুত্র সহদেব শ্রীকৃষ্ণের নাম বললেন। তখন সবাই সাধু সাধু বলে সম্মান করলেন। কেবল দমঘোষের পুত্র চেদিরাজ শিশুপাল অত্যন্ত উত্তেজিত হয়ে শ্রীকৃষ্ণর নিন্দা করতেন। এরা তো প্রথমেও নিন্দা করেছেন, রুক্মিণীর সময় আমরা শুনেছি। হে রাজন, যে ব্যক্তি ভগবানের অথবা ভগবত ভক্তের নিন্দা শ্রবণ করে অথবা সেখান থেকে চলে না যায়, সেই ব্যক্তিও পূর্ণ হতে ভ্রষ্ট হয়। যে ব্যক্তি ভগবানের অথবা ভগবানের ভক্তের নিন্দা করছে শোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যদি সেখান থেকে না চলে যায়, সেও কিন্তু হ্যাঁ
সেও কিন্তু পূর্ণ হতে ভ্রষ্ট হয়, হয়ে নরকে গমন করে। কি বলছে? নরকে চলে যায়। যদি ভক্ত নিন্দা কোথাও হচ্ছে বা ভগবানের নিন্দা হচ্ছে, সেখান থেকে চলে যাওয়া। রাধেশ্যাম বলে সেখান থেকে চলে যাও, দাঁড়িয়ে থেকো না, শোনো না। বা আমি তো কিছু বললি, কিন্তু না বলো, তুমি শুনেছো, শোনার জন্য তোমাকে নরকে যেতে হবে। তখন সবাস্ত সভ্যগণ কর্ণে আঙ্গুল, মানে এরকম আঙ্গুল প্রবেশ করে সেই বীরগণ শিশুপালকে সংহারের জন্য উদ্যত হলেন। শ্রীকৃষ্ণ সকলকে চুপ করো, চুপ করো, চুপ করো, সব বসো, কিছু বলার দরকার নেই। হ্যাঁ, প্রতিশ্রুতি অনুসারে শিশুপালের বলেছিলেন যে 100টা যখন গালাগালিও করে দেবে, তখন কিন্তু আমি ওকে আর ক্ষমা করতে পারবো না। যখন 100 অপরাধ ক্ষমা, মানে 100 হয়ে যাবে এক অপরাধে সুদর্শন চক্রের দ্বারা, উল্টো পাল্টা চোর, মাখন চুরি করতো, লোকের ঘরের মেয়েকে চুরি করে নিয়ে পালিয়েছে, দিয়ে জলের নিচে লুকিয়ে বসে আছে, মানে যা ছিল ভগবানকে যা ছিল সব বলে গেছে। হ্যাঁ, সুদর্শন চক্রের দ্বারা তাহার মস্তক ছিন্ন করে দূরে নিক্ষেপ করলেন। শাল্ব উদ্ধার। হে পণ্ডু কুল তিলক, রুক্মিণীর হরণের দিন পরাজিত রাজগণের মধ্যে শাল্বও ছিলেন। মানে ভগবান যখন রুক্মিণীজিকে তুলে নিয়ে চলে এসেছিলেন, সেখানে শাল্বও ছিলেন। সে প্রতিজ্ঞা করেছিলেন পৃথিবীকে যাদব শূন্য করবে, কারণ ভগবান যদুবংশীয়। কেবলমাত্র এক মুষ্টি ধূলি ভক্ষণ করে 1 বৎসর ব্যাপী শঙ্করের আরাধনা করে তার কৃপায় ইচ্ছা পূরণের গতিশীল একটি সৌভ বিমান লাভ করেছিলেন। কৃষ্ণপুত্র প্রদ্যম্নের সহিত তার 27 দিবস ব্যাপী যুদ্ধ হয়েছিল। শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ উপলক্ষে ইন্দ্রপ্রস্থে ছিলেন, তিনি বিবিধ অমঙ্গল চিহ্ন দেখেছিলেন। দ্বারকাপুরীতে প্রত্যাবর্তন করলেন। দ্বারকাপুরীতে তখন যুদ্ধ চলছে, আর ভগবান তখন এপাশে আছেন। ভগবান বুঝতে পেরেছিলেন কিছু না কিছু তো একটা দ্বারকাপুরীতে ঘটছে। তো অতঃপর তিনি পদাঘাতে ওই যে সৌভটি, যেটি তিনি তপস্যা করে পেয়েছিলেন, তাকে কি করলেন না, চক্রাঘাতে শাল্বের মস্তক ছেদন করলেন। প্রথমে আগে সেই সৌভিটি চূর্ণ বিচূর্ণ করলেন, তারপর চক্রাঘাতে শাল্বের মস্তক ছেদন করলেন। হে রাজন, দন্তবক্র ছিলেন শাল্বের বন্ধু, এও ছিলেন ভগবানেরই। হ্যাঁ, আর এই দন্তবক্র কে ছিলেন? সেই জয় বিজয় এক ভাই, দন্তবক্র, শিশুপাল আর দন্তবক্র। দন্তবক্র ছিল শাল্বের বন্ধু, যে যাকে ভগবান মারলেন, মারা গেল কি দিয়ে না, চক্রাঘাতে যে মারা গেল। বলছেন শাল্বের বন্ধু। বন্ধুর বিনাশ দেখে সে গদা দ্বারা কৃষ্ণের মস্তকে প্রহার করলেন। তখন শ্রীকৃষ্ণ দন্তবক্রের বক্ষে পদাঘাত করে তাকে বিনাশ করলেন, বুকে। দন্তবক্রের ভ্রাতা বিদুরথ ভাতৃশোকে ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণকে আক্রমণ করলেন। শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের দ্বারা তার মস্তক ছেদন করলেন। ভাবুন, ভগবানের কত শত্রু, ভাবুন তো, কত জনকে মারলো, তাও শেষ হচ্ছে না। হে মহারাজ পরীক্ষিত, যিনি সংকল্প মাত্রই সমস্ত কার্য সম্পাদন করতে সমর্থ, সেই যোগেশ্বর, জগতের নিয়ন্তা, পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ অনায়াসে শিশুপাল এই দুষ্টগণকে তিনি উদ্ধার করলেন। না, দেখুন কত জনকে ভগবান পরপর আমরা শুনে আসলাম, কতজন এখানে আপনার জরাসন্ধ, তারপরে কালযবন, শিশুপাল, দন্তবক্র, আশেপাশে তো যত অগাসুর, বগাসুর, অরিষ্ঠাসুর, কত যে ছিল তার ঠিক, তার নরকাসুর, মানে কত। ভাবুন, এইখান থেকে আমাদের জীবনে একটা জ্ঞান নেওয়া উচিত যে ভগবান তো লীলা করছেন, তাহলে ভগবান এত অসুর, এত ভগবানকে কেন মারতে আসছে? ভগবান আমাদের বলছেন যে এই মৃত্যু লোকে তুমি যখন এসেছো, তোমাকে কিন্তু
দুঃখ পেতেই হবে। আর তোমাকে শত্রু তোমার জীবনে আসবে। করছেন যে দেব দেবী ইনারাও দেখে, যেমন ব্রহ্মা আমাদের কি করলেন, যে সমস্ত বালকদের চুরি করে নিয়ে চলে গেলেন, বলে এই কি ভগবান নেই? ভগবান হলে এরকম করেনি, দেখি ভগবান বুঝতে পারেনি। মানে কি, ভগবানের লীলায় এমন ভগবান ডুবে থাকেন, এমন ভাবে ভক্তদের সঙ্গে সে লীলা করছেন যে দেবদেবীরাও মানে সংশয় পড়ে যায়, কি সত্যি এত ভগবান। এই জন্য বলছেন যে খাবার খেয়ে নিচ্ছে বলে কি ভগবান? কোনো জাত নেই, বাত নেই, কোনো বিচার করছে না, এরকম কি হতে পারে ভগবান? এই জন্য বলছেন যে ভগবানের এ সংসারে যখন তুমি জন্মেছো, তোমার জীবনে কিন্তু দুঃখ আসবে এই সংসার থেকে। তাই বলছেন যে ভগবান জীবনে যদি এত শত্রু থাকে, শেষ পর্যন্ত তিনার শত্রু শুধু বধ করে গেছেন, এত হাজার মানে শত্রু। তো আমরা তো সাধারণ মানুষ, আমরা একটুতেই ভেঙে পড়ি। তাই জন্য বলছে হৃদয়ে সবসময় ভাব, বিশ্বাস ভগবানের প্রতি, এটা যেন থাকে। আজকে এখানেই বিশ্রাম নিলাম। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরি।